রাউন্ড সিঁড়ির কাজ কিভাবে করবেন? তো সেটা করার জন্য কিন্তু আগে রাউন্ড সিঁড়ির যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি আমার এই সিঁড়ির কাজটা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য যেকোনো রাউন্ড সিঁড়ির কাজ করা আপনার জন্য সহজ হবে। তো প্রথমে আমি আপনাদেরকে আমাদের রাউন্ড সিঁড়ির যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো এইখানে দেখেন যে রাউন্ড সিঁড়ি যেটা আছে ভিতর সাইডে কিন্তু এখানে ৭ ইঞ্চি এখানে ইয়াটা আছে আরকি গ্যাপটা আছে। আউটসাইডে কিন্তু এখানে ১৫ ইঞ্চি ১ ফুট ৫ ইঞ্চি মতো কিন্তু এই গ্যাপটা আছে এখানে। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ভিতর সাইডে হবে ৭ ইঞ্চি, আউট সাইডে হবে ১ ফুট ৫ ইঞ্চি। ঠিক আছে? তো এইখানে আমাদের টোটাল যেই ইয়াটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের ২২ টা ধাপ কিন্তু আমরা এখানে দিয়েছি ছাদ সহকারে। ঠিক আছে? আমাদের জায়গাটা দেখেন, জায়গাটা এই কলমের ভিতর থিকা এই কলমের ভিতরের অংশ আছে আমাদের ১২ ফিট। এইটার ওয়ালের ভিতর থেকে আমাদের এই পর্যন্ত আছে কিন্তু ১৩ ফুট ৫ ইঞ্চি। এখন আমাদের প্রথমে আমাদের রাউন্ড সিঁড়ির যে সেন্টার পয়েন্টটা আছে সেটার লেআউট আমাদেরকে দিতে হবে। তো তার জন্য আপনারা দেখেন যে আমাদের এই যে ওয়ালটা আছে, হ্যাঁ? এই ওয়াল থেকে ৬ ফিট ৫ ইঞ্চি কিন্তু আমাদের এটার সেন্টার এবং এই দিক থেকে কিন্তু ৭ ফিটের মধ্যে কিন্তু এই যে আউটসাইডের যে লাইনটা আছে এইখান থেকে কিন্তু ৭ ফিটের মধ্যে কিন্তু আমাদের রাউন্ড সিঁড়ির পয়েন্ট সেন্টার। ঠিক আছে? এবং এইখান থেকে এইদিকে আছে আপনার ৬ ফিট, এখান থেকে এদিকে আছে আপনার ৬ ফিট। আপনি যদি এটা পয়েন্টিং করেন, এটা পয়েন্টিং করার পরে আমাদের যেই ইনসাইডে যে রাউন্ড শেপটা আছে সেটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে ২.৫ ফিট, এইখান থেকে ২.৫ ফিট ধরে মেপে এইখানে কিন্তু সুতা দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু এই যে সার্কেলটা আছে আপনারা দেখেন, এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা কিন্তু ২.৫ ফিট ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু প্রথমে দিতে হবে। ঠিক আছে? তো তারপরে আপনার এইটা আমাদের আছে ৩ ফুট ৬ ইঞ্চি। আমাদের এটা পাশে আছে ৩ ফুট ৬ ইঞ্চি। তো তারপরে কিন্তু আমাদের এইখান থেকে ৬ ফিট, ২.৫ ফিট আর এদিকে ৩.৫ ফিট ৬ ফিট। এইখান থেকে ৬ ফিট ধরে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু আপনাদের এই দিকটি কিন্তু এখানে সার্কেলটা এখানে আঁকতে হবে। ঠিক আছে? তো এখন আমি আপনার এখন সিঁড়িটা আপনি কোথা থেকে শুরু করবেন? আমাদের ডিজাইন এই যে এইখান থেকে দেওয়া আছে। এখন এটার যে মেজারমেন্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটার মেজারমেন্ট আছে আপনার এই যে এই ওয়াল থেকে ৯ ইঞ্চি। আপনার তো এইখানে সার্কেল আঁকাই আছে। ঠিক আছে? এই সার্কেল আঁকাই আছে। এইখান থেকে ৯ ইঞ্চি এইখানে একটা পয়েন্টিং করবেন। যেটা আমাদের এই যে ইয়াটা আছে এটা সোজা করার জন্য আপনার এই যে লাইনটা আছে এই লাইন থেকে আপনার ৪ ফিট ১ ইঞ্চির মধ্যে এখানে পয়েন্টিং হবে। এখানে একটা পয়েন্ট হবে এবং এইখান থেকে ৩ ফুট ১০ ইঞ্চি বরাবর এইখানে আইসা ৫ ফিট ১০ ইঞ্চি যখন আপনার এইখানে আসবে তখন এইখানে একটা পয়েন্ট হবে। মানে এই পয়েন্ট থেকে আমাদের সিঁড়িটা এখানে শুরু হবে। আপনি যদি এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ করা কিন্তু একদম সহজ। এটা আসলে কঠিন কোনো বিষয় না। আপনাকে আগে মেজারমেন্টগুলো বুঝতে হবে। মেজারমেন্ট বুঝে তারপরে কিন্তু এখানে কাজগুলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।